দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ করে সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। বিভিন্ন স্থান থেকে শাহবাগে এসে জড়ো হন সনাতন ধর্মের হাজারো মানুষ। এ সময় হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘুদের উপর চলা অত্যাচার নির্যাতন বন্ধ করতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমাদের 14 গোষ্ঠীর দেশ। আমরা এখানে উড়ে আসি নাই। যেই মন্দির ভাঙতে আসবে তাকে একবারে ভেঙে গুড়ে চুরিয়ে দিবে। সমাবেশ থেকে 4টি দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করা, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সব হামলার প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা এবং সংখ্যালঘুদের জন্য 10% সংসদীয় আসন বরাদ্দ করা। আমরা চাই আমাদের সংখ্যালঘু একটি কমিশন গঠন করা হোক। এই সংখ্যালঘুর উপর যেই নির্যাতন হচ্ছে সারা দেশব্যাপী, সেটার তীব্র প্রতিবাদ হোক। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা হয় বলে সমাবেশে বক্তারা অভিযোগ করেন। গত 5 আগস্ট সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিরোধে আহ্বান জানানো হয়। বিভিন্ন স্থানে মন্দির পাহারায় শিক্ষার্থীদের দাঁড়াতেও দেখা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরও হামলা, ধ্বংস, বিশৃঙ্খলা না করার বার্তা দেওয়ার পরও হিন্দুদের উপর হামলা হওয়ার খবর পাওয়া যায়।